হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো আমি এই যে সং সেজে বসে পড়েছি আর চোখ দেখাচ্ছি, নিশ্চয়ই কোথাও একটা ইঙ্গিত দেখাচ্ছি আমি। কিছু কি বুঝতে পেরেছো তোমরা? সেটা বলো। বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পারোনি, তাই তো? ঠিক বললাম। হ্যাঁ, তোমরা বুঝতে পারোনি। আমি যাব একটা জায়গায়, তো চলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে তোমাদেরও নিয়ে যাচ্ছি আমি। আর আমি তো যাবো বলে বেরিয়ে পড়েছিলাম, আমার পিছন নিয়েছে একজন, দেখো আমার পেছন ছাড়ছেই না, আমার সঙ্গে ওকে যেতে হবে। আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম ও আমার পিছন পিছন কতটা আসতে পারে। আলটিমেট আমি যতটাই যাচ্ছি কিন্তু আমার পিছন পিছন হেঁটে এগিয়ে এসেছিলো। দেখো তো, না 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 না, তোমাকে তো আমি নিয়ে যাব না, তুমি আমার পেছন নিলে হবে না, তোমাকে আমি নিয়ে যাব না আজ, কারণ আমি আমার কাজে যাব। এখানে এসে দাঁড়িয়েছিলাম, ও ওইখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো সবাই, আমি নড়ছি না, ও নড়ছে না কিন্তু। পোকা দেখ, পোকা পোকা। ওই যে ঘর পালি, চল 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 চল। যাই হোক, ওকে আমি বাড়িতে দিয়ে আমি আবার বেরিয়ে এসেছিলাম আমি আমার কাজে যাওয়ার জন্য। তো দেখো, হ্যাঁ আমি আমার যে কাজে যাব, আমি একা যাব না, আমার সঙ্গে তোমাদের দাদাভাইও যাবে, তাই জন্য উনি বাইকটা বের করছিলেন, ওনার বাইকে বসেই আমি যাব। বাইকে চাপা যা, ভু ভু করে উড়ে চলে যাওয়াও তা। এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। তো আমি যেখানে কাজে যাব বলে বেরিয়েছিলাম সেটা আমাদের লোকালিটিতেই, কিন্তু বাট আমি কোনোদিন জানি না ওইটা আমাদের এখানে আছে বলে। আমি খুঁজে 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 গিয়েছিলাম। তারপরে দেখো আলটিমেট আমরা পৌঁছে গেছি ওইখানে, আমরা উঠছিলাম উপরে, দিয়ে তোমাদেরকে দেখালাম। ওই যে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। তো উনি ওনার টপিক একটা খুঁজছিলেন আর আমি ওইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওর ফাঁকে। হ্যাঁ, ওইখানে কাজ মিটে যাওয়ার পরে একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে দেখা হয়েছে হঠাৎ করে। অনেকদিন পর দেখা আমাদের দুজনের। হঠাৎ করে যদি রাস্তায় কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যায় না, অন্যরকম মনটা হয়ে যায়, সত্যি কথা বল। কাজ করতাম নি, বলতাম পূজা দি। আমার ব্যাপারে ওর মাকেও ইন্ট্রো দিচ্ছিল, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাকে আর বলতে হয়। যাই হোক, আমরা আবার পরে দেখা করবো বলে আমি বাড়ি থেকে